যাদবপুর ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিএইচডি প্রোগ্রাম করতে যাচ্ছ সায়েন্সের বিভিন্ন সাবজেক্টে, তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে 22 তারিখ। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তোমরা যাদবপুর ইউনিভার্সিটির পোর্টালে চলে যাবে, সেখান থেকে অ্যাডমিশন অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের নিচের দিকে স্ক্রল করলে তোমাদের অ্যাডমিশন নোটিশ রয়েছে। হ্যাঁ দেখো, নোটিশ ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি সায়েন্স প্রোগ্রাম সেশন 2024-25। তোমরা এই অপশনে ক্লিক করবে। এখান থেকে তোমরা ক্লিক ফর ডিটেলসে তোমরা এখানে ক্লিক করবে। প্রথমে তোমরা দেখে নাও তোমরা কোন কোন সাবজেক্টে কিন্তু পিএইচডি করতে পারছো। যেমন তোমরা ফিজিক্সে, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, জিওলজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, বায়োটেকনোলজি, ইনস্ট্রুমেন্টাল সায়েন্স, এইসব সাবজেক্টে তোমরা কিন্তু পিএইচডি করতে পারবে। এর জন্য তোমাদের কিন্তু অল অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস তোমাদের থাকতে হবে 2 বছরের এমএসসি অথবা ইকুইভ্যালেন্ট ডিগ্রি তোমরা পাস করলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইট থেকে। ক্লিক করলে তোমরা কিন্তু ফর্মটা ডাউনলোড করতে পারছো। ওকে, ক্যান্ডিডেট হ্যাভ টু পে অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের জন্য যে টাকাটা পেমেন্ট করতে হবে 500 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, যেটা 10/5 থেকে তোমরা 22/5-এর মধ্যে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। আর এছাড়া দেখো তোমরা কোথায় ফর্মটা সাবমিট করবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা এই অফিসে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির অফিসে গিয়ে তোমাদের কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে। সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে, অ্যাটাস্টেড কপি লাগবে, তোমাদের মার্কশিট এবং তোমাদের আদার যে সার্টিফিকেট আছে মাধ্যমিকের সেটা, অ্যাডমিট কার্ড লাগবে। তারপর এজ ভেরিফিকেশনের জন্য SC/ST সার্টিফিকেট থাকলে তোমাদের দিতে হবে। নেট গেট যেগুলো আছে আমাদের পাস করে থাকলেও তার সার্টিফিকেট তোমাদের লাগবে। আর রিসিপ্ট কপি অফ পেমেন্ট, তোমরা যেটা যে ওয়েবসাইট থেকে তোমরা পেমেন্ট করেছিলে 500 টাকা, সেই পেমেন্টটা কিন্তু রিসিপ্টটা তোমাদের দিতে হচ্ছে। যারা এমপ্লয়ার রয়েছে, তোমরা ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু এনওসি তোমাদের লাগছে। ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম পিএইচডি সায়েন্সের জন্য তোমরা 22 তারিখ পর্যন্ত তোমরা বিকেল 5:30 পর্যন্ত তোমরা কিন্তু এই ফর্মটা জমা দিতে পারবে। ওকে, এছাড়া তোমাদের যে ফরওয়ার্ডিং ফর্মটা রয়েছে সেটাও কিন্তু তোমাদের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, যেটা অ্যাভেলেবেল উইথ দিস নোটিশের সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, তোমরা যারা নেট গেট পাস করোনি তোমাদের জন্য কিন্তু WRET তোমাদের এক্সামিনেশন পাস করতে হবে, যেটা তোমাদের কন্ডাক্ট করবে যাদবপুর ইউনিভার্সিটি। আর তোমাদের তার জন্য কিন্তু MCQ টাইপের কোশ্চেন হবে 50 মার্কের, সেটা তোমাদের কন্ডাক্ট হচ্ছে তোমাদের 3/6/24 তারিখে তোমাদের এক্সাম হবে। এটা পাস করলেই তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের ডাকা আসবে। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের সিট সংখ্যাগুলো দেখে নিতে পারো। ফিজিক্সে যেমন তোমাদের 40টা সিট রয়েছে, কেমিস্ট্রিতে 30টা, ম্যাথামেটিক্সে 12টা, জিওলজিতে 11টা, জিওগ্রাফিতে 6টা, লাইফ সায়েন্সে তোমাদের 3টে এবং ইনস্ট্রুমেন্টাল সায়েন্সে তোমাদের 2টো করে সিট রয়েছে। ওকে, আর তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা এখান থেকে ডাউনলোড করতে পারছো। দেখো সেকেন্ড তোমাদের অপশন রয়েছে পিএইচডি অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশনে তোমরা ক্লিক করবে। এখান থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারছো। ওকে, যেমন তোমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করে তোমরা ফর্মটা টোটালটা পড়ে নেবে। তোমাদের এখানে নাম দিতে হবে, তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের জেন্ডারটা, তারপর তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, বাবা মায়ের নাম যে কোনো একটি, তোমাদের ক্যাটাগরি দিতে হবে, ন্যাশনালিটি, পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, এগুলো দিতে হবে। অ্যাড্রেস অফ কমিউনিকেশন সেম হলে সেম লিখবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি। এরপর তোমরা এখানে তোমাদের একাডেমিক কেরিয়ার দিতে হবে, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, পোস্ট মাস্টার ডিগ্রি, তারপর MPhil রয়েছে, বিএড রয়েছে, এগুলো সব তোমাদের কিন্তু পরপর তোমাদের যেগুলো আছে তোমাদের ডিগ্রি তোমাদের কিন্তু এখানে সব ইনপুট করতে হচ্ছে। ঠিক আছে, এখান থেকে তোমরা এক্সামিনেশন পাস দেবে, নেম অফ দ্য ইউনিভার্সিটির নাম দেবে, মেজর ডিসিপ্লিন যে সাবজেক্টে তোমরা পাস করেছো, ইয়ার অফ পাসিং দিতে হবে, টোটাল মার্ক দিতে হবে, পার্সেন্টেজ তোমরা কিন্তু এক এক করে প্রত্যেকটা দিয়ে দেবে। ওকে, অ্যাটাস্টেড কপি তোমাদের লাগবে, অল সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে, ডিগ্রি সার্টিফিকেট মাস্ট বি এনক্লোজ, আর মাইগ্রেশন সার্টিফিকেট ইন অরিজিনাল মাস্ট বি সাবমিটেড পিরিয়ড টু ডিপোজিট বা রেজিস্ট্রেশন ফি। তোমাদের রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করার আগে তোমাদের কিন্তু এই মাইগ্রেশন সার্টিফিকেট তোমাদের লাগবে। ওকে, আর তোমরা যদি নেট সেট তোমরা এগুলো পাস করে থাকো তাহলে কিন্তু সেই ডকুমেন্টটাও তোমাদের কিন্তু এখানে লাগছে। প্রেজেন্ট এমপ্লয়মেন্ট হয়ে থাকলে তোমাদের কিন্তু নেম অফ দ্য অর্গানাইজেশনের নাম তোমাদের এখানে দিতে হবে, নেম অফ দ্য রিসার্চ ওয়ার্ক আর ডিউটি তোমাদের দিতে হবে, আর প্রপোজ রিসার্চ ওয়ার্ক, তোমাদের প্রপোজ রিসার্চ ওয়ার্কটা যদি করে থাকো তোমরা সেটা এখানে দেবে। স্টেটমেন্ট অফ প্রপোজ রিগার্ডিং রিসার্চ অবজেক্টিভ উইথিন 100 ওয়ার্ড তোমাদের সেটা এখানে দিয়ে দিতে হবে। আর তোমাদের ডিপার্টমেন্ট, স্কুল, ইনস্টিটিউশন হোয়ার প্রপোজ রিসার্চ ওয়ার্ক টু বি কেরিয়ার ইন উইথ অ্যাড্রেস সেটা তোমাদের এখানে দিতে হবে। এরপর ইউর ফেইথফুল তোমাদের সিগনেচার এখানে করতে হবে। এরপর তোমরা যদি এমপ্লয়ার হয়ে থাকো তোমাদের নাম এখানে দিতে হবে। এছাড়া তোমাদের ফুল টাইম না পার্ট টাইম তোমাদের সেটা এখানে অপশন সিলেকশন করতে হচ্ছে। অর্গানাইজেশন তোমাদের ক্যাপাসিটি কত রয়েছে সেটা তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হচ্ছে। ফুল সিগনেচার, অফিস সিল তোমাদের এখানে দিতে হবে। ওকে, এরপর অফিস ইউজের জন্য তোমাদের কিন্তু এটা রয়েছে, তোমাদের কিন্তু কোনো কিছু এখানে করতে হচ্ছে না। ওকে, এখান থেকে তোমাদের ফরওয়ার্ডিং ফর্মটা তোমরা ডাউনলোড করে নিতে পারছো। তোমরা এই অপশনে ক্লিক করবে। এরপর তোমরা যারা পেমেন্ট করবে তোমরা পেমেন্ট লিঙ্ক এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে পেমেন্ট ক্যাটাগরি তোমরা এখানে চুজ করবে। অনলাইন রিভিউ ফি পেমেন্ট তোমাদের এখানে অপশান রয়েছে, দেখবে অ্যাপ্লিকেশন ফি পিএইচডি সায়েন্স প্রোগ্রাম অপশান রয়েছে, এখান থেকে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে নাম,
তোমাদের বাবার নাম, অ্যাড্রেস, তোমাদের ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, ফোন নাম্বার, ইমেল আইডি, তোমাদের ফিজিক্যাল চ্যালেঞ্জ আসো কি না, এগুলো সব দিয়ে তোমাদের রিমার্ক এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে এন্টার যে ইউর ডিটেলস ইন্ডিভিজুয়ালি, নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, এগুলো দেওয়ার পর তোমাদের এখানে আই হ্যাভ এগ্রি টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে কিন্তু তোমাদের এই তোমাদের যে ক্যাপস কোডটা দেবে, ক্যাপস কোড দিয়ে তোমার নেক্সট অপশনে সিলেকশন করে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারছো। ওকে, প্রত্যেকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।